খাঁটি গাওয়া ঘি দিয়ে সেমাই ভেজে তাতে যদি নারকেল কোরানো আর নানা রকমের বাদাম কুচি দিয়ে দম সেমাই রান্না করা হয় তাহলে সুস্বাদু না হয়ে উপায় কি বলেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি দম সেমাই রান্না করব। দম সেমাই কিন্তু খুবই সুস্বাদু যদি আপনি সেটাকে সঠিকভাবে রান্না করতে পারেন। দম সেমাই রান্না করবেন আর সেমাই ভাজবেন সয়াবিন তেল দিয়ে, তা হবে না। সেমাইগুলোকে অবশ্যই খাঁটি গাওয়া ঘি দিয়ে ভাজতে হবে। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি, আর সেমাইয়ের ক্ষেত্রে যত ঘি তত সুস্বাদু। আমি সেমাইটা রান্না করেছি, অত্যন্ত সুস্বাদু হয়েছে। আর এত সহজভাবে রান্না করেছি, কিভাবে রান্না করেছি দেখলে আপনারা বুঝতে পারবেন। যে কখনো রান্না করেনি সেও কিন্তু অনায়াসে এই সেমাইটা রান্না করে ফেলতে পারবে। অনেকেই দেখেছি দম সেমাই রান্না করে কিন্তু সেমাইটা ঠিকমতো ঝরঝরে হয় না। অনেকের সেমাই খুব বেশি নরম হয়ে যায়, আবার অনেকের সেমাই একটু শক্ত থেকে যায়। আসলে পানির পরিমাণটা যদি সঠিকভাবে হয় তাহলে কিন্তু এই সেমাইটা ঝরঝরে হয়। আর তাছাড়া আপনি যদি ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে তো এমনিতেই ঝরঝরা হবে। ফেসবুকে যাদের কুকিং পেজ রয়েছে তারা কিন্তু এক এক দিন এক একটা মজার মজার খাবার দেখায়, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না, যেহেতু আমি খুব একটা সময় পাই না। আমি বাসায় আমাদের জন্য যা রান্না করি চেষ্টা করি মাঝে মধ্যেই সেগুলো থেকে কিছু ভিডিও ধারণ করতে, আর তারপর এডিট সহ যা যা করা লাগে সেগুলো করে আপলোড দিই। সেজন্য আমি আসলে খাবারের খুব একটা ভেরিয়েশন দেখাতে পারি না। আল্লাহর রহমতে আমার পেজটা নিয়ে যে এতদূর এসেছি, সব কয়টি খাবারই কিন্তু আমাদের নিজেদের জন্য রান্না করা। অনেকেই আছেন যারা কুকিং নিয়ে কাজ করতে চান, অথবা কন্টেন্ট কী দিবেন বা কী কন্টেন্ট বানাবেন সেটা খুঁজে পান না। তাদেরকে বলবো, আপনাকে যদি প্রতিদিন রান্না করতে হয় তাহলে কিন্তু আপনি প্রতিদিনের রান্নাটাকে একটু ধারণ করে নিতে পারেন সুন্দর করে, তারপর সেটাকে আপনি আপনার মনের মতো করে এডিট করে দিয়ে দিতে পারেন। অবশ্য এডিট করলে কিন্তু আপনি একটা রান্নাকে অন্য একটা রান্না কোনোভাবেই দেখাতে পারবেন না। হয়তো কিছুটা আলো কম বা বেশি করে দিতে পারবেন, এতটুকুই। আপনি যখন ফেসবুকে প্রথম কাজ করবেন তখন দেখবেন সবাই আপনাকে বলবে আপনার ভিডিও কোয়ালিটি যেন ভালো হয়, সেদিকে নজর দিবেন। আসলে কথাটা কিন্তু সত্যি। তবে আপনি নতুন এসেই কিভাবে অনেক বেশি ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারেন, আসলে ধীরে ধীরেই কিন্তু ভিডিওটা সুন্দর হবে। একদম চাইলেই কিন্তু প্রথমেই আপনি 100তে 100 করতে পারবেন না। আরেকটা কথা, যারা নতুন তাদের কিন্তু ভুলভ্রান্তি মানুষ বেশি ধরে, এমনকি ফেসবুকের ক্ষেত্রেও একই কথা বলবো। আপনি যখন একটা পর্যায়ে চলে আসবেন তখন যেমন লোকজন আপনার ভুলভ্রান্তিগুলোকে ধরবে না, তেমনি কিন্তু ফেসবুক আপনাকে বেশ অনেকটাই ছাড় দিবে। প্রথম দিকে আপনাকে কিন্তু অনেক নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়মের বাইরে একদমই যাওয়া যাবে না। এই দেখেন আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর কালারটা চমৎকার এসেছে। সবশেষে বলবো, রান্নাটা যদি ভালো লাগে ট্রাই করতে ভুলবেন না।